হাতের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে যখন যে ক্ষেত্র আসবে সেই ক্ষেত্রে যারা আল্লাহর পথে জিহাদ করবে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস, ওই ব্যক্তির সর্বশ্রেষ্ঠ মানুষ, রাজুলুন মুমসিকুন আইনান ফারসিহি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সর্বদা ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত হয়ে আছে কখন আল্লাহর পথে বের হব, কখন আল্লাহর পথে বের হব, কখন নির্দেশ আসবে তখনই আমি আল্লাহর পথে বের হয়ে যাব, আমি দাওয়াতের কাজে বের হয়ে যাব, আমি মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য বের হয়ে যাব। কথার মাধ্যমে সে জিহাদ করবে, সে সংগঠনের মাধ্যমে জিহাদ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যখনই যেই সুযোগ আসবে সেই মাধ্যম দিয়ে তারা জিহাদ করবে। আল্লাহ রাসূল বললেন তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার 12 নম্বর উপায় হচ্ছে নিভৃতচারী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারা। নিভৃতচারী হয়ে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। গোপন ইবাদতে যারা অভ্যস্ত হতে পারে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আপনি ভালো মানুষ কিনা, আমি যদি বুঝতে চাই যে আমি ভালো মানুষ কিনা, কেউ যদি বুঝতে চায়, নিজেকে পরখ করতে চায় আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সে যেন দেখে যে সে যখন একাকী নিভৃতে থাকে তখন সে কেমন অবস্থায় আছে। একাকী নির্জনে যখন সে থাকে তখন সে যদি দেখে না, তখন সে জিকির আজকার করছে, আল্লাহর ইবাদত বন্দেগি করছে, আল্লাহর পথে আছে, তাহলে সে যেন বুঝে নেয় আসলে সে ভালো মানুষ। আর যদি কেউ দেখা যায় মানুষের সামনে মাশাআল্লাহ দৃষ্টির হেফাজত, তারপরে সালাতের খুশু খুজু, কিন্তু যখন নিভৃতচারী হয়, যখন একাকী থাকে, এই দৃষ্টির হেফাজত তখন আর থাকে না, তখন আর তার কানের হেফাজত থাকে না, তখন আর তার জবানের হেফাজত থাকে না, তখন তার লজ্জাস্থানের হেফাজত থাকে না, তাহলে ওই ব্যক্তি আসলে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কারণ একজন মানুষ ভালো কিনা মন্দ এটা বুঝতে গেলে দেখতে হবে সে গোপন অবস্থায় কেমন থাকে। নিবৃতচারী লোকচক্ষুর অন্তরালে যদি সে ভালো মানুষ থাকতে পারে তাহলে আসলে সে ভালো মানুষ। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ইবাদতে বেশি বেশি অভ্যস্ত হতে বলেছেন। হাদিস আছে, সেগুলো আমরা বলতে পারছি না। 13 নম্বর উপায় হচ্ছে বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়া। সুনানে তিরমিজির 1944 নম্বর হাদিস, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিজারিহি। তোমাদের মধ্যে সেই প্রতিবেশী সবচেয়ে ভালো প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই বন্ধুই সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু যে তার বন্ধুদের কাছে উত্তম। বন্ধুরা যদি বলে না আমার এই বন্ধু ভালো মানুষ, প্রতিবেশীরা সবাই সার্টিফিকেট দেয় না আমাদের প্রতিবেশী ভালো। অনেক আলেমও আছে দেখবেন তাদের প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে দেখবেন প্রতিবেশী একজনও তাকে পছন্দ করে না, একটা প্রতিবেশী তাকে পছন্দ করে না, অথচ ওই আলেমের সারা বিশ্বে তার, সারা দেশে তার কি সুনাম, কি সুখ্যাতি, তার ইলমের কি কদর, অথচ তার প্রতিবেশী তার তার বিরুদ্ধে কথাবার্তা বলছে। তাহলে বুঝে নিতে হবে সেখানে কিছু সমস্যা আছে, সেখানে কিছু সমস্যা আছে। প্রতিবেশীর কাছে যদি কেউ ভালো, হ্যাঁ, তবে এই প্রতিবেশীর যাতে বেদিন প্রতিবেশী হয়, এই প্রতিবেশীর চোর বাটপার প্রতিবেশী হয় তাহলে সেটা ভিন্ন কথা, না সেটা না। ভালো প্রতিবেশীদের কাছে যদি আপনি ভালো না হতে পারেন তাহলে আদৌ আমি ভালো মানুষ না। আমার ভালো বন্ধুদের কাছে যদি আমি ভালো মানুষ হিসেবে গণ্য হতে না পারি আসলে আমি ভালো মানুষ না। এই জন্য প্রতিবেশী বন্ধুদের সাথেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। 14 নম্বর উপায় হচ্ছে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। মাহমুবুল কলব, আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ মানুষ তারাই যাদের অন্তর পরিশুদ্ধ। হে আল্লাহ রাসূল, কাদের অন্তর পরিশুদ্ধ? লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ওই অন্তর যেই অন্তরে পাপ নাই। লা ইসমা ফিহি, পাপ নাই মানে পাপ করার সাথে সাথে সে তওবা করে। লা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, তার মধ্যে বিদ্বেষ নাই, হিংসা নাই, অহংকার নাই, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেই। যারা অন্তরের দিক থেকে ফ্রেশ তারা হচ্ছে ভালো মানুষ। একজন মানুষ ভালো মানুষ কারণ তার অন্তর ভালো, জন্য সে ভালো মানুষ হতে পারে। যাদের অন্তর খারাপ হয় তাদের কথাও খারাপ হয়, তাদের চাহনিও খারাপ হয়, তার সব কিছুই খারাপ হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যারা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। 15 নম্বর উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, শিরক বেদাত চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে সমাজে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা, আর যারা মানুষকে ভালো পথে ডাকে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই সর্বশ্রেষ্ঠ জাতি তখনই থাকতে পারবে যখন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া খুবই সহজ। আপনাকে শুধু মানে আমলের কথা বললাম, কিন্তু সমাজে কোনো দুর্গতি চলছে, কোনো অসঙ্গতি চলছে, তার বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাব তখন কিন্তু আমার উপরে আক্রমণ আসবে, মানুষ কথা বলবে, মানুষ বিভিন্ন ধরনের অপবাদ দিবে। ওটাকে হজম করার শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর 16 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যনিষ্ঠ বান্দাদের সাথে থাকো। ভালো মানুষদের সাথে থাকলে নিজেকেও ভালো মানুষ হিসাবে গড়ে তোলা যায়। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের খুতবাতে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা নিজেকে একজন ভালো মানুষে গড়ে তুলতে পারবো। ভালো মানুষ হওয়ার দুটি শর্ত আমরা বলেছি। এক, ঈমান আনা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া এবং শিরকে বর্জন করা। 2, আমলে সলেহ করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী আল্লাহর দাসত্ব করা, ইবাদতবন্দি করা, আমলে সলেহ করা। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার দুটি শর্ত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবু বকর, তারপরে ওমর। যারা তাদের মতো হতে চাইবে, তাদের মতো হতে পারবে, তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আর 16টি উপায় আমরা বললাম, 16টি আমলের কথা বললাম, 16টি কাজের কথা বললাম যার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়। 16টি উপায়। 1, কোরআন নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া, কোরআন শেখার ব্যবস্থা করা। 2, চারিত্রিকভাবে সুন্দর হওয়া, সচ্চরিত্র অধিকারী হওয়া। 3, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা। 4, উত্তমভাবে ঋণ পরিশোধ করা। 5, সালাতের মধ্যে কাজকে নমনীয় রাখা। 6, এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যার কাছে শুধু কল্যাণই আশা করে, যার কাছে কোনো অকল্যাণ প্রত্যাশা করে না। 7, পরিবার পরিজন, স্ত্রী, সন্তান, সন্ততির কাছে, বাবা মার কাছে ভালো মানুষ হওয়া। 8, মানুষকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। 9 নাম্বার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া। 10, পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। 11, আল্লাহর পথে জিহাদ করা। 12, গোপন আমলে, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 13 নম্বর হচ্ছে প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। 14 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। 15, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। এবং 16, ভালো মানুষদের সাথে জীবনযাপন করা, ভালো মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি উপায় অবলম্বনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে নিজেকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।